আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, আজকে 8 থেকে শুরু করব। তো মহারাজ পরীক্ষিত কলিকে দেখ। প্রভু 7 থেকে হবে, ওটা ডিপ ডিটেলস ছিল, এই জন্য আপনি উপেক্ষা করেছিলেন আগে থেকে। ও আচ্ছা, 7 থেকে হবে, ঠিক আছে। হ্যাঁ প্রভু, 6 পর্যন্ত হয়েছে। 7 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পড়বো। পরীক্ষিত মহারাজ কলিকে কেন দণ্ডদান করেননি, সরি, কেন তিনি বধ করেননি, শুধু দণ্ডদান কেন করেছে, সেই আহ, বিষয় দেখবো আমরা 7 নম্বর শ্লোক থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক নাম্বার 7। পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ডদান করেন এবং তিনি তাকে প্রাণে বধ করেন। কারণ কি? 1 নাম্বার হচ্ছে যে এটা ভগবানের ইচ্ছা, কলিযুগে কলির প্রভাব থাকবে, সেই জন্য তিনি বধ করেননি। 2 নাম্বার কারণ, কলিকে তিনি বধ করেননি ন অনুদ্বেষ্টি। কারণ হচ্ছে তিনি কলিযুগে বিশেষ কিছু আহ গুণ তিনি দর্শন করতে পারেন, এবং এই সমস্ত গুণের কারণে তিনি কলিকে বধ না করে শুধুমাত্র দণ্ডই দান করেন। তো কি সেই গুণ তিনি দেখতে পান কলির? কলিযুগে আবার গুণ আছে নাকি? কলি তো দোষের সাগর, সব দিকে সমস্ত দোষ আর দোষ। সেখানে পরীক্ষিত মহারাজ কি দেখলেন, আমরা সেটাই এই 7 নম্বর শ্লোক থেকে পড়বো। নানুদ্বেষ্টি কলিম সম্রাট, সারঙ্গা ইব সারভূক, কৌশলান্যাশু সিদ্ধ্যন্তি নেতরানি কৃতানি যৎ। নিতাই চরণ প্রভু, অনুবাদ করতে পারবেন কিছু করে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কলিযুগে শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেরূপ হয় না। সেগুলি অনুষ্ঠিত হলেই ফল দান করে। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। মহারাজ পরীক্ষিত ছিলেন, প্রথম কথা, মহারাজ পরীক্ষিত হচ্ছেন মধুপুরের মতো সারগ্রাহী। সারগ্রাহী মানে কি? মৌমাছি যেমন মধু ফুল থেকে মধু সংগ্রহ করে, সে ফুলের রং কেমন, ফুলের আকৃতি কেমন, এ সমস্ত কিছু বিচার করে না। একই রকম ভাবে পরীক্ষিত মহারাজও যেটা ভালো, যেটা সার, সেই জিনিসটাই তিনি গ্রহণ করেন। যা কিছু দূষণীয় আছে, আপাতত দোষ আছে, অসুবিধা আছে, শর্টকামিংস আছে, যা কিছু, সেগুলোকে তিনি এত বেশি গুরুত্ব দেন না। এই পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণ না, সাধারণ অর্থে, আচার্যগণ ব্যতিরেকে। জড় জগতের জীব মাত্রই দোষ ত্রুটি থাকেই। এবং যখন আমরা ভক্ত সমাজে যখন আমরা থাকবো, স্বাভাবিকভাবেই কিছু কিছু দোষ ত্রুটি অন্যের থাকবে, আবার আমারও অনেক দোষ ত্রুটি অন্য ভক্তরা সহ্য করছে। তো সেই জন্য আমাদের এই বিশেষ গুণ লাভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার ফলে আমরা অপরাধ থেকে মুক্ত থাকতে পারি। সারগ্রাহী মানে যেখানে ভালো যে জিনিসটা আছে আমরা শুধুমাত্র ভালোটা দেখব, আমরা অন্য কোনো জিনিস দেখবো না।
ভালো যে জিনিসটা আছে সেটাই আমরা দেখবো, বাদ বাকিগুলো আমরা ওভারলুক করব, আমরা দেখবো না, মানে আমি দেখিনি এরকম বলে আমরা ভাববো। এই সারগ্রাহী। তো এই জন্য বলছেন ন অনুদ্দেষ্টি কলিম, সম্রাট মানে পরীক্ষিত মহারাজ ওর কলিকে অনুদ্দেষ্টি মানে ঈর্ষা করেননি। কেন? সারাঙ্গা ইব সারভু, কারণ তিনি ভ্রমরের মতো সারগ্রাহী। সারগ্রাহী আরেকটা, এর বিপরীত ভারবাহী। ভারবাহী মানে শুধুমাত্র ভার বহন করে কিন্তু এর থেকে কোনো সার গ্রহণ করতে পারে না। তো সারগ্রাহীর বিপরীত ভারবাহী। যেমন ভারবাহী কাকে বলে? গাধাকে বলা হয় ভারবাহী। সে প্রচুর ভারী জিনিস পিঠে বহন করে নিয়ে যায়, কিন্তু সে আসলে বুঝতে পারে না, তার এই বুদ্ধিটা নাই যে কেন আমি এক মুষ্টি ঘাসের জন্য আমি এত পরিশ্রম করছি। আমি যদি এই ধোপার কাছ থেকে চলে বনে চলে যাই, আমি তো অহরহ ঘাস পাবো সব দিকে, সব ঘাস ছড়াছড়ি সব দিকে। কিন্তু সে এটা বুঝতে পারে না, ভারবাহী। একই রকম ভাবে কিছু শ্রেণী মানুষ আছে যারা সমস্ত শাস্ত্র টাস্ত্র পড়ে সব শাস্ত্র মাথায় নিয়ে শাস্ত্রের ভার বহন করে, কিন্তু শাস্ত্রের যে সিদ্ধান্ত, শাস্ত্রের যে মূল লক্ষ্য, সেটা তারা বুঝতে বা উপলব্ধি করতে ব্যর্থ হয়। তো এই জন্য বলা হচ্ছে তাদেরকে ভারবাহী। তো পরীক্ষিত মহারাজ তেমন ছিলেন না, তিনি সারগ্রাহী। তিনি ভালোভাবে জানতেন কলিতে বিশেষ একটা গুণ আছে, সেই গুণটা কি? কুশলানি আশু সিদ্ধ্যন্তি ন ইতরানি কৃতানি যৎ। কুশলানি, কুশল আমরা বলি না, কুশল কেমন, ভালো আছেন তো? কুশল মানে ভালো বস্তু, শুভ বস্তু, কুশল জিজ্ঞাসা করি না আমরা? তো কুশলানি মানে যে সমস্ত শুভ বস্তু সমূহ আছে তা আশু সিদ্ধান্তি অচিরেই সেটা সফল হয়। শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়। এ কলিযুগের বিশেষ গুণ। অন্যান্য যুগে শুভ কর্ম করতে হতো, তার ফলে তারপরে এই শুভ কর্মের ফল পাওয়া যেত, কিন্তু কলিযুগ এত অধপতিত যুগ, এই জন্য এই যুগে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে যে শুভ কার্য করা লাগবে না, শুধুমাত্র মনে মনে কল্পনা করলেই তার ফল মানুষে পেতে পারবে। তো এই কৌশলানি আশু সিদ্ধান্ত, এটা প্রথম সুবিধা। আরেকটা আছে ন ইতরানি কৃতানি যৎ। কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেই রকম হয় না। সেই রকম হয় না মানে কি? অশুভ কর্ম যেগুলো, এগুলোর ক্ষেত্রে আপনি জাস্ট অশুভ কর্ম মনে মনে চিন্তা করলে সেটা অশুভ হয় না। মানে সেই অশুভ কর্মের ফল আপনি, মানে সেই ফল হবে না আপনার, আপনি যতক্ষণ না পর্যন্ত সেই অশুভ কর্মটা ফিজিক্যালি করছেন, ততক্ষণ পর্যন্ত সেটা ফল হবে না। তো এই কলিযুগের বিশেষ গুণ। কেননা কলিযুগের মানুষের স্বভাবই প্রায়েনা অল্পায়ুষঃ সভ্য কলৌ অস্মিন যুগে জনঃ মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপত্রিতা। মন্দা সুমন্দ মতয়ো, মতি এমনিতেই মন্দ কলিযুগে। তো এর মধ্যে যদি ভগবান এই খারাপ কথা, খারাপ চিন্তা মনে চিন্তা করা মাত্র যদি তার ফল হয়ে যেত, তাহলে কলিযুগের মানুষের আর উদ্ধার পাওয়ার কোনো উপায়ই থাকতো না। এজন্য এই দিকটা ছাড় দেওয়া হয়েছে যে অশুভ কর্মসমূহ মনে মনে চিন্তা করলে এর খারাপ ফল হবে না, যতক্ষণ না পর্যন্ত একজন সশরীরে সেই অশুভ কর্মটা বা সেই পাপ কর্মটা তিনি করছেন। পাপ কর্ম করার পরে সেই ফল আপনি পাবেন, কিন্তু শুভ কর্ম করার আগেই জাস্ট মনে মনে চিন্তা করার মাধ্যমেই সেই ফল আমরা লাভ করতে পারি। তো সেগুলি অনুষ্ঠিত হলেই ফল দান করে, তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। এই ছিল পরীক্ষিত মহারাজের বিদ্বেষ না হওয়ার মূল কারণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কলি নিগৃহীত হলে রাজা পরীক্ষিত কিভাবে কলিকে দেখেছিলেন তা এই শ্লোকে বলা আছে। রাজা সারঙ্গ অর্থাৎ ভ্রমরের মতো সারগ্রাহী। সার কি? কলির মধ্যে আবার কি সার? সার জিনিস কি আছে, মানে এসেন্স কি আছে? বলছে যে কলিকালে পুণ্যকর্ম সকল শীঘ্রই সংকল্প মাত্রে সফল হয়, কিন্তু পাপজনক কর্ম শীঘ্রই সিদ্ধ হয় না, তাহা কৃত হইলে সফল হয়, কিন্তু অকৃত হইলে সিদ্ধ হয় না। ইহার দ্বারা পুণ্যকর্ম সকল অকৃত হইলেও সফল হয়, ইহা বুঝা চায়। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরেকটু বিস্তারিত করে বলছেন যে যা কিছু পুণ্যকর্ম কেউ শুরু করলো কোনো একটা কাজ, শেষ করতে পারেনি, কমপ্লিট করার আগেই হয়তো সে ছেড়ে দিছে ওই কাজটা, অসম্পূর্ণ অবস্থায় সে পুণ্যকর্ম থেকে সে চলে গেছে অন্য জায়গায় বা সেটা সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু অসম্পূর্ণ পুণ্যকর্ম ফল দান করে।
কিন্তু অসম্পূর্ণ পাপ কর্ম ফলদান করে না। এই হচ্ছে আরেকটু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিস্তার করছেন এটাকে। বলছে পাপ কর্মগুলো করা হলে সফল হয়, সংকল্প করলে কোনো ফল দান করে না। এইভাবে তিনি ব্যাখ্যা করছেন। তো এই যে পরীক্ষিত মহারাজ যে দেখলেন এই কলিযুগের এই বিশেষ স্বভাব, এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 36 নম্বর শ্লোক, খুব সুন্দর একটা শ্লোক আছে। সেখানে ঋষিরা কলিযুগের মহিমা কীর্তন করছে। আরে বাপরে! চার যুগের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে কি বলে ডিগ্রেডেড, অধপতিত যুগ, কিন্তু সাধুরা, ঋষিরা এই যুগের মহিমা কীর্তন করছে। কেন? 11, 5, 36 শ্লোক। কলিম সভা জয়ন্ত্যার্য়া গুণজ্ঞ সারভাগিনাম यत्र संकीर्तनेनैव सर्वस्वार्थभिलभ्यते। অর্থাৎ যারা উন্নত শ্রেণীর মানুষ, ঋষিগণ, মুনি ঋষিরা, বুদ্ধিমান মানুষেরা এই কলিযুগের যথার্থ মূল্য উপলব্ধি করতে সক্ষম, তারা বুঝে এই কলিযুগ কেন গুরুত্বপূর্ণ। এই ধরনের জ্ঞানবান মানুষেরা কলিযুগের প্রশংসাই করে থাকেন। কেন তারা কলিযুগের প্রশংসা করেন? এটা সবচেয়ে খারাপ যুগ। কলিযুগের প্রশংসা করেন এই কারণে, যেহেতু এই অধপতনের যুগে নাম সংকীর্তনের মাধ্যমে অনায়াসে জীবনের সকল বাঞ্ছিত লক্ষ্য অর্জন করা যায়। এই জন্য তারা কলিযুগের মহিমা কীর্তন করেন, প্রশংসা করেন কলিযুগের। ধন্য কলিযুগে চৈতন্য অবতার, এটা আছে না, ভজন একটা আছে। এছাড়াও শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কলের দোষ নিধে রাজন অস্তি হি এক মহৎ গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। যে রাজন, কলের দোষ নিধে, কলিযুগ হচ্ছে দোষের নিধি। নিধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। কলিযুগের দোষ কয়টা, গণে শেষ করা যাবে না। সমুদ্রের মতো, সমুদ্রের মতো মানে সমুদ্রের আয়তন নিরূপণ করা যায়। কত বিন্দু কণা, কত বিন্দু পানি জল কণা আছে, কেউ গণনা করতে পারবে? যেরকম আমরা সেটা পারি না, একই রকম ভাবে কলিযুগের যে কত দোষ, কত ত্রুটি, তা গণনা করে, ক্যালকুলেশন করে কেউ লিস্ট দিতে পারবে না। এই জন্য বলছে, কলের দোষ নিধে রাজন অস্তি হি এক মহৎ গুণ। কিন্তু একটা বিশেষ মহৎ গুণ আছে এই কলিযুগে, কি সেটা? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম কীর্তন করা। কীর্তনাদ এব কৃষ্ণস্য। তো সুতরাং মহারাজ পরীক্ষিত সেই বিচার করে কলিকে একবারে নিহত করেননি। কলিতে সুকৃতিমান হরিকথা শুশ্রূষু ব্যক্তিগণের হৃদয়ে সদা সর্বদা শ্রীহরি অবরুদ্ধ থাকেন, কিন্তু ইতর কর্মসমুদয় সেরূপ সংকল্প মাত্র হয় না। কলিযুগে কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা আদি সর্বাঙ্গীন সুষ্ঠু ফল দান করে না। এই সমস্ত যোগ পন্থা অবলম্বন করলে যথার্থ পারমার্থিক উন্নতি লাভ করা যায় না। কলিতে জীবের দেহাত্ম বুদ্ধি প্রবল, সুতরাং এই সকল কার্য করে, এই সকল কার্য অর্থাৎ কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি করে তারা ভালো ফল কিছু পায় না, মহৎ কিছু লাভ করতে পারে না। তো এই জন্য মহারাজ পরীক্ষিত যাতে একমাত্র মহাফল যুক্ত হরিনামই জগতে জয়যুক্ত হন,
এবং নামের বা নাম অপরাধের তুচ্ছ ফলাদি সিদ্ধি না হয়, সেই জন্য কলিকে প্রাণে বা বধ করলেন না। এই শেষ অংশটা খুব গুরুত্বপূর্ণ। মহারাজ করিকে চিন্তা করলেন, হরিনাম জগতে জয়যুক্ত হোক এবং নামের বা নাম অপরাধের তুচ্ছ ফলাদির সিদ্ধি না হোক। অনেক সময় আমরা জব করছি, মনে মনে অনেক পাপ চিন্তা চলে আসে, যদি আসে তাহলে তো অপরাধ হয়ে যাবে। কিন্তু কলিযুগের বিশেষ ছাড় কি, চিন্তা আসলে সেটা অপরাধ হয় না, মানে সেটা ফল হয় না যতক্ষণ না আমি করতেছি। তো এই জন্য যাতে মানুষ নাম করে এই যুগে মুক্তি হতে পারে এবং নাম জপে যাতে কোনো অসুবিধা তারা অনুভব না করে, এই জন্য পরীক্ষিত মহারাজ কলির এই বিশেষ গুণ দেখে তাকে বধ না করে, নিহত না করে দণ্ড দান করেন এবং ক্ষমা করেছিলেন। এখন এই শ্লোকের একটা বিপরীত একটা দিকও আছে, বিপরীত একটা চিন্তা আছে। চিন্তাটা হচ্ছে এটা, যে শ্লোকে বলা হচ্ছে যে পাপ চিন্তা করলে ফল হবে না, পাপ করার পরে ফল হবে। তাইলে তো আমি মনে মনে পাপের কথা চিন্তা করতেই পারি, এই সিদ্ধান্ত এই শ্লোকের। কি বলেন? সেই শ্লোক বলছে পাপ চিন্তা করলে পাপ হবে না, পাপ করার পরে পাপ হবে, ফল হবে। তার মানে তো আমি মনে মনে অন্যের ক্ষতি চাইতে পারি। আপনারা একমত? একমত না? কেন একমত না বলেন? হ্যান্ড রেজ করেন, কে বলবেন? হ্যাঁ মাতাজি বলুন। জানি না ঠিক হবে কিনা, কিন্তু আমরা যদি বারবার একই জিনিসকে পাপ করতে থাকি মনে মনে, সেটা আমাদের কার্যকরী হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ তখন মাতাজি। নিজেকে বুঝতে পারি না, যেটা হ্যাঁ হ্যাঁ, বারবার আমরা করতে পারি না। একবার দুইবার করতে পারি নাকি? না, একবার হ্যাঁ মনে এসে যেতে পারে, কিন্তু এই জিনিসটাকে নিয়ে যখন চিন্তা করি বা বারবার করতে চেষ্টা করি, তখন আমাদের মধ্যে কার্যকরী আমাদের চালু হয়। সুন্দর কথা বলছেন মাতাজি, যে গাছের মধ্যে পাখি আসতেই পারে, কিন্তু গাছের মধ্যে পাখিকে বাসা বাঁধতে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তো সেটা একটা বিষয়। আচ্ছা, হ্যাঁ, রত্ননিধি, রত্নধারী নিতাই প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রভু বলুন। কৃষ্ণ ভাবনাময়তাটাই হচ্ছে আমাদের, কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠাটাই আমাদের জীবনের লক্ষ্য। তাই আমাদের সবসময় শুভ চিন্তা করা উচিত। আর বিশেষ করে পাঁচটা জিনিস যখন আমরা দেহ ত্যাগ করব, তখন আমাদের সঙ্গে যায়, যেটা আমি জেনেছি, যে পাপ কর্মের ফল, পুণ্য কর্ম, সুকৃতি, আর হচ্ছে প্রভাব ফল, আর কামনা বাসনা। তাই আমরা যদি অশুভ চিন্তা করি, সেটা কামনা বাসনা রূপে যদি সঞ্চিত হয়, তাহলে দেহ নির্দিষ্ট আমাদের ক্ষেত্রে কার্য নয়, আমরা অনিত্য কাজ করছি। তাই বীজ বা কুট রূপে যদি, বীজ রূপে যদি আমাদের হৃদয়ে তা অশুভ, মানে যেটা পাপ সঞ্চিত হয়ে যায়, তাহলে তা সম্পন্ন করার জন্য পূর্বে মাতাজি যেভাবে বললেন, তা আমাদেরকে সম্পন্ন করার ক্ষেত্রে আবার পরবর্তী জন্মে যদি আবার তার সঞ্চার হয়, তাহলে আর ভক্তি জীবন বা এত সুন্দর জীবন লাভ করার যথার্থতা থাকবে না প্রভু। এই জন্য কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা নিত্যা করো। এভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা করা উচিত। এই জন্য আমরা কখনো অশুভ চিন্তা করব না, যা পাপ পঙ্কিল পরিস্থিতির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তা আমরা সবসময় সচেতন থাকাটাই হচ্ছে জীবনের কাম্যতা। প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভুজি, অনেক সুন্দরভাবে বিস্তারিত ভাবে বলার জন্য। হ্যাঁ, এটাই আমরা ভগবত গীতায় যে ভগবান অর্জুনকে অধপতনের যে ক্রম বলছেন,
অধঃপতনের ক্রমের মধ্যে সর্বপ্রথম প্রথম উপাদানটা কি? ধ্যায়ত। ধ্যায়ত বিষয়ান পুংশ্চ বিষয়ানুসার। সঙ্গস্তেষু উপজায়তে। কেন আমরা মনে মনেও চিন্তা করব না খারাপ কিছু? কারণ মনে মনে যদি আমরা চিন্তা করি খারাপ কিছু, সেটা তখন কি হবে, সেই বিষয়ের প্রতি অনবরত চিন্তার ফলে, অধিক মাত্রায় চিন্তার ফলে সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মাবে। সঙ্গস্তেষু উপজায়তে। ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषु उपजायते संघात संजायते कामः कामत् क्रोध अभिजायते। তো এই জন্য যদিও অনুমতি আছে, কিন্তু আমরা করব না। আর প্রভু আরেকটা বলছিলেন যে আমাদের সংস্থার নামই কৃষ্ণ ভাবনামৃত, আমাদের জীবনের লক্ষ্যই কৃষ্ণ ভাবনামৃত থাকা। তো সেজন্য আমরা কৃষ্ণ ব্যতিরেকে অন্য কোনো চিন্তা করব না। মন, আহ বলা হচ্ছে একটা উদাহরণ দিয়ে নীতিশাস্ত্রে যে আত্মা হচ্ছে পতি আর মন হচ্ছে পত্নী। সতী পত্নী শুধুমাত্র একজনের প্রতি অনুগত থাকেন। একই রকম ভাবে মনকে যদি আমরা সৎ রাখতে চাই, তাহলে শুধুমাত্র কৃষ্ণ বিষয়ই স্মরণ এবং এইভাবে জীবন গড়ে তোলা উচিত। তো এই হচ্ছে পরীক্ষিত মহারাজের বিশেষ গুণ তিনি দর্শন করলেন। এবং আহ বৃহৎ নারদীয় পুরাণেও এই বর্ণনা আমরা পাই। কলিযুগের লক্ষণের কথা বলা হয়েছে সেই বৃহৎ নারদীয় পুরাণের একটা অংশে। কলির কি কি লক্ষণ সেই লক্ষণের শেষে বলছে যে কারা এই কলির প্রভাব থেকে মুক্ত থাকবে। যারা, ও কারা সেটা একটু পরে বলতে হবে, কারণ শ্লোক আছে পরে। তো 7 নম্বর পড়লাম আমরা, এখন হচ্ছে 8 নম্বর। শ্লোক 8, 9, 10, তিনটা শ্লোকে বলছে ভক্তদের উপর কলি নিষ্ক্রিয়। এই তিনটা শ্লোকে বলা হয়েছে যারা ভক্ত, তাদের উপরে কলি প্রভাব বিস্তার করতে পারে না। তারা কলির প্রভাব থেকে মুক্ত। শ্লোক নাম্বার 8। কিম नु बालेषु शूरेण कलिनाधीरविदुना अप्रमत्त अप्रमत्त प्रमत्तेषु यो वृको नृषु वर्तते। আহ সত্যব্রত বিশ্বম্বর প্রভু অনুবাদ। মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতন পরাক্রমশালী, এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন। ধন্যবাদ সত্যব্রত প্রভু। এই বিষয়ে বৃহন্নারদী পুরাণে বলা হচ্ছে কে কলির প্রভাব থেকে মুক্ত থাকবে। তো বলা হচ্ছে যে ঘোর কলিযুগ যখন উপস্থিত হবে, এখন কলিযুগ চলছে কিন্তু এখনো ঘোর কলি আসেনি। ঘোর কলি আসবে, প্রপাত ভবিষ্যৎবাণী করছে না যে আগামী 10,000 বছর পর্যন্ত এটা চলবে, এই সংগঠন, এই প্রচার, এই সনাতন ধর্মের বিজয় হবে। এর ফলে এরপরে হচ্ছে কলি সনাতন ধর্ম বিলুপ্ত হবে, সমস্ত শাস্ত্র গ্রন্থ বিলুপ্ত হবে, এবং তখন ঘোর কলি প্রকাশিত চতুর্দিকে ছড়িয়ে পড়বে।
সনাতন ধর্ম গুহার মধ্যে প্রবেশ করবে। তো বলা হচ্ছে যারা ভগবানের ভক্ত, ঘোর কলিযুগে ভগবানের ভক্তি, ভগবান শ্রীহরির শরণাগত হওয়াটাই একমাত্র গতি। সব বৃহন্নারদ পুরাণে এই বিষয়ে বলছে, ঘোরে কলিযুগে প্রাপ্তে হরিরেব পরাগতি মহারিষ্ট অপশান্ত্যার্থম হরিভক্তি কলৌ যুগে। ঘোর কলিযুগ উপস্থিত হলে ভগবান শ্রীহরি একমাত্র পরম গতি। কলিযুগে মহা অরিষ্ট বা মহা অশান্তি থেকে শান্তি প্রদান করতে পারে ভগবান শ্রীহরির ভক্তি। যারা হরি ভক্তি আশ্রয় গ্রহণ করবে তারাই শান্তি বা কলির প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে। এই জন্য বলা হচ্ছে হরি ভক্তি রতানাম চ পাপ বন্ধ ন জায়তে হরিস্মরণ নিষ্ঠানাম শিব নাম রতাত্মনাম। যারা হরি ভক্তি রত থাকে পূর্ণভাবে, আমাদের মতো লুজ ভক্তি না, পূর্ণ শরণাগতি ভাব নিয়ে হরি ভক্তি রত থাকে, তাদের পাপ বন্ধ না জায়তে, তাদেরকে পাপ বন্ধন মানে বন্ধ করতে পারে না, পাপ তাদেরকে আবদ্ধ করতে পারে না। কিছু ভক্ত আসা যাওয়া করতেছিল, এই জন্য আমি ভিডিও অফ রাখছি, আমি আর একটা রুমে, তো এই জন্য। তো বলছে হরি ভক্তি রতানাম চ পাপ বন্ধ না জায়তে, আর হরি স্মরণ নিষ্ঠানাম শিব নাম রতাত্মনাম। যারা ভগবান শ্রী হরির স্মরণে নিষ্ঠ, হরিস্মরণ নিষ্ঠ এবং ভগবানের পবিত্র নামে উচ্চারণে, নাম সংকীর্তনে রত, সেই সমস্ত ব্যক্তিদের সমস্ত কার্যই সুসিদ্ধ হয়, কলি কোনো বাধা দিতে পারে। তো সেজন্য বলা হচ্ছে যে এই কলিযুগে যারা হরিভক্তি করে তাদের মাহাত্ম্য, অর্থাৎ আপনাদের মাহাত্ম্য বৃহন্নারদীয় পুরাণে বলছে। কি বলছে, খুব সুন্দর বলছে, আহ অহো ভাগ্যম অহো ভাগ্যম হরিভক্তিরতাত্মনাম ত্রিদশৈরপি পূজ্যন্তে কিম অন্যৈ বহু ভাষিতৈ। অহো ভাগ্যম অহো ভাগ্যম, আহা কি সৌভাগ্যের বিষয়, হরিভক্তি হরিভক্তদের কি সৌভাগ্য, অধিক আর কি বলবো। ত্রিদশৈরপি পূজ্যন্তে, তাদের এত মাহাত্ম্য, ত্রিদশই মানে বুঝেন, দেবতারা, স্বর্গের দেবতারা, তাদেরকে বলা হয় ত্রিদশ, ত্রিদশী। তো স্বর্গের দেবতাগণ পর্যন্ত এই হরি ভক্তিদের পূজা করে, চিন্তা করা যায় কত মাহাত্ম্য। দেবতাগণ পর্যন্ত তাদেরকে পূজা করে, এইরকম হচ্ছে হরি ভক্তগণ। এই জন্য বলছে হরি নাম পরাণ মর্তান ন কলির বাধতে কচিত। যারা ভগবানের নামের আশ্রয় গ্রহণ করেন কলিযুগে ঐকান্তিক ভাবে, ন কলি বাধতে কচিত, কলি তাকে আক্রমণ করতে পারে না নামের আশ্রয়ে। যেরকম প্রভু, একটা উদাহরণ আমরা দিতে পারি যে আহ বৃষ্টি হচ্ছে মুষলধারায়, আপনি যদি রেইনকোট পরে নেন ভিজবেন, ভিজে যাবেন রেইনকোট পরলে না। একই রকম ভাবে কলিযুগ, কলির প্রভাব চতুর্দিকে থাকবে, কিন্তু আমরা যদি হরিনাম রূপী রেইনকোট বা হরিনাম রূপী ছত্রের নিচে থাকি, আশ্রয়ে থাকি, তাহলে আমাদেরকে কলি স্পর্শ করতে হবে না। রৌদ্র দিন, রাস্তা খুবই গরম, আপনি খালি পায়ে হাঁটতে পারছেন না, রৌদ্র হলে রাস্তা গরম হবেই, খালি পায়ে হাঁটাটা কষ্টকর হবে। যদি আপনি জুতো পায়ে দেন তাইলে আর কোনো কষ্ট হয় না হাঁটতে। কলিযুগ প্রতি পদে পদে বিপদ, প্রতি পদে পদে প্রতিকূলতা, পদম পদম ইয়ৎ বিপদম না তেষাম। জগৎটা হচ্ছে এমন, প্রতি পদে পদে বিপদে জগতে, শ্রীমদ্ ভাগবতম বলছে। বিপদ এমন না যে অনেকদিন পরে আসবেন, না, প্রতি পদে পদে বিপদের সম্মুখীন আমরা হই এই যুগে। তো উত্তপ্ত রাস্তার উপরে যেরকম খালি পায়ে হাঁটা যায় না, জুতা পায়ে দিয়ে হাঁটতে হয়, কলিযুগ এত প্রতিকূলতা। এই জন্য আপনি যদি এই হরি নামের আশ্রয়ে থাকেন, কলি আপনাকে
আমাদেরকে কিছুই করতে পারবে না। এজন্য বলছে, আরো জোর দিয়ে বলা হচ্ছে, হরের নামৈব হরের নামৈব মম জীবনম কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। আপনার আরেকটা শ্লোক শুনছেন, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। একই রকম, কিন্তু এটা একটু ভিন্ন। এখানে হচ্ছে হরের নামৈব 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 মম জীবনম। হরি নামই একমাত্র আমার জীবন, ভক্তের জীবন হচ্ছে হরিনাম। মাছ যেরকম জল ছাড়া বাঁচতে পারে না, প্রকৃত ভক্তগণ নাম ছাড়া বাঁচতে পারে না। এজন্য তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নামের আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ নাম জপ করে। নিঃশ্বাস না নিলে যেরকম মানুষ প্রাণ ধারণ করতে পারে না, নাম উচ্চারণ করা বন্ধ করে দিলে তাদেরও জীবন ধারণ কঠিন হয়ে যায়। এইভাবে জীবন ধারণ করা উচিত আমাদের। এই স্তর লাভ করা উচিত যেখানে আমরা নিরন্তর নাম জপ করতে পারবো, নামের আশ্রয় গ্রহণ করে থাকতে পারবো। তাহলেই কেবল কলি আমাদেরকে প্রভাবিত করতে পারবে। এখন আপনি নৌকা নিয়ে নদী পার হচ্ছেন, কিন্তু নৌকার মধ্যে লিক আছে, কি হবে? মাঝ নদীতে যেতে 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 যেতেই আপনার নৌকাতে জল ঢুকে যাবে, আপনি এটা নৌকা ডুবতে পারে। আমরা যখন আসছিলাম কনাতিতে গতকালকে, আমরা নৌকা দিয়ে আসছি প্রায় আধা ঘন্টা রাস্তা। সুন্দর নদীর উপর দিয়ে নৌকা চলছে, অনেক ভালো লাগছে আমাদের। তো আমাদের নৌকাতে অবশ্য লিক ছিল না। তো নাম রূপী নৌকার আশ্রয় গ্রহণ করতে হবে এবং নিরন্তর নাম করতে হবে। এর মাঝখানে যে গ্যাপ গুলো থাকে ওইগুলো ওই গ্যাপ দিয়েই কিন্তু কলি মায়া প্রবেশ করে। তো সেজন্য কোনো গ্যাপ রাখা যাবে না, নিরন্তর নাম করা উচিত, নিরন্তর নাম করা উচিত। এজন্য বলছে, যারা এই কলিযুগে ভগবানের নামের আশ্রয় গ্রহণ করেন তারাই জগৎ থেকে মুক্ত হওয়ার যোগ্য ব্যক্তি। তারা ছাড়া অন্য কেউ পারে না। তারা ছাড়া অন্য কেউ এখান থেকে মুক্ত হতে পারবেন না। এজন্য এজন্য ঋষিরা বলছেন, এই কলিযুগের মানুষদের মহিমা কীর্তন করে, কলিযুগের মহিমা কীর্তন করছেন, কলিযুগের মানুষের মহিমা কীর্তন করে বলছেন, সক্রিদুচ্চারয়ন্তি বা হরের নাম কলো যুগে তে কৃতার্থা মহাত্মনা তেষাম নিত্যম নমো নমঃ। ঋষিরা বলছেন, কলিযুগে একবার মাত্র হরিনাম উচ্চারণ করলেই সেই সকল মহাত্মারা কৃতার্থ হয়ে ওঠে, তারা মহাত্মায় পরিণত হয়। অতএব তাদের চরণে আমরা পুনঃ পুনঃ নমস্কার জানাই। তো একবার সক্রিয় উচ্চারতি এব। আর আপনারা তো প্রতিদিন কতবার করে ভগবানের নাম জপ করছেন, উচ্চারণ করছেন, এজন্য আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। তো এইভাবে কলিযুগের ভালো দিক বলা হচ্ছে, এবং যারা আত্মসংযত অর্থাৎ ভগবত ভক্ত, তাদের কলি থেকে কোনো ভয় নাই। ঠিক আছে, আমরা এভাবে বিভিন্ন নারদীয় পুরাণ থেকে বিস্তারিত জানলাম। তো বলা হচ্ছে, রাজা পরীক্ষিতের অপর একটি অভিপ্রায় ছিল, আর আরেকটা ইচ্ছা ছিল, যে তা বলছেন যে কলি অবিবেকী অসাবধান জনগণের উপরেই প্রভাব বিস্তার করে। অতএব সেই পরাক্রমশালী কলির দ্বারা কি ক্ষতি হতে পারে? কিছুই নয়, যেহেতু ধীর, বিবেকী এবং ভগবত ভক্তদের কলি ভীত হয়,
ধীর ব্যক্তিদের, বিবেকী ব্যক্তিদের এবং যারা ভগবত ভক্ত তাদেরকে দেখে কলি ভীত হয়। সেজন্য তিনি বলছেন কলি থাকলে অসুবিধা কি, আমরা ভক্তি করবো সমস্যা নাই, তাহলে তো আমরা কলি থেকে প্রভাব, কলি থেকে মুক্ত থাকবো। হ্যাঁ। তো মহারাজ পরীক্ষিত কলিকে একেবারে নিহত করলেন না, কারণ কলির প্রতাপ শিষ্টজনের উপরে, কলির প্রতাপ বা কলির প্রভাব সাধুদের উপরে কার্যকরী হয় না। সেজন্য তিনি বলছেন বাদ দিই, এটা আর মারি লাভ নাই। যুগও কলি যুগ, তাকে বধ করলে যুগের নামের সাথে যুগেরও একটা সার্থকতা হারাবে, এই জন্য উনি মারেননি। আর তিনি বলছেন কলি তো ভালো, মানে যারা শিষ্টজন তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, অসুবিধা নেই। অসাধু ব্যক্তিগণের নিকট কলি তার পরাক্রম প্রদর্শন করতে সক্ষম হয়, সমর্থ হয়। শিষ্টজন সর্বদা সাধু সঙ্গ হরি কথায় হরি কার্যে নিযুক্ত, সুতরাং তারা প্রপঞ্চ থেকেও প্রপঞ্চাতীত বৈকুণ্ঠ ধামে অদক্ষজ পুরুষের সান্নিধ্য লাভ করিয়া থাকে। এবং বলছে কলি প্রভাব থেকে ভক্তদেরকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র সবসময় অ্যাক্টিভ। কোন দেশে যখন অন্য দেশে মিসাইল নিক্ষেপ করে, তখন অ্যান্টি, কি বলে এটাকে, মানে মিসাইল ধ্বংস করার জন্য অ্যান্টি মিসাইল সিস্টেম আছে, ওটা তার অ্যাক্টিভ করে। ওটা অ্যাক্টিভ করলে কি হয়, ওই মিসাইল এই এগুলো গিয়ে ওই আগত মিসাইল গুলোকে ধ্বংস করে দেয় আকাশেই, ভূমিতে পড়ার আগেই। তো এরকম ভাবে ভগবানের সুদর্শন চক্র সর্বদাই, ওটা সুইচ দিয়ে অ্যাক্টিভ করতে হবে না, এটা সবসময় অ্যাক্টিভ। কেন? হরিজনকে রক্ষা করার জন্য, যারা ভগবান শ্রী হরির নিকটজন, পার্ষদগণ, ভক্তগণ, তাদেরকে রক্ষা করার জন্য। প্রত্যেক ভক্তের পিছনে এক একটা করে সুদর্শন চক্র আছে, অদৃশ্য ভাবে। যখন দরকার হয় তিনি অ্যাক্টিভ হয়ে ভক্তদেরকে রক্ষা করেন। আমরা দেখলাম অম্বরীশ মহারাজের এপিসোড হচ্ছে এর প্রমাণ, উজ্জ্বল প্রমাণ। তো সেখানে আচার্য যখন বলছেন, এমন না যে দুর্বাসাকে বধ করার জন্য ভগবান বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্রকে প্রেরণ করছেন, এরকম না। ভগবান চিন্তা করতেন অম্বরীশ আমার এত প্রিয় ভক্ত, এত সেবা করে, বিনিময়ে কিচ্ছু চায় না, আমি তার কাছে ঋণী হয়ে গেছি। এখন তার সুরক্ষা, সে আমার উপর সম্পূর্ণ শরণাগত, তাইলে কেউ যদি শরণাগত হয়, সারেন্ডার করে, এর মানে তার সমস্ত দায়ভার এখন আমার। এখন তাকে সুরক্ষা দিতেও হবে আমাকে, ভগবান চিন্তা করছেন এইগুলো। সেই জন্য ভগবান চিন্তা করছেন যে আমার হাতে, আমি চতুর্ভুজ, আমার হাতে শঙ্খ আছে, চক্র আছে, গদা আছে, পদ্ম আছে। শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তো এর মধ্যে চক্রটা খুব বেশি তেজস্বী। সুদর্শন চক্রের স্তুতিতে বলা হয়েছে সুদর্শন মহাজ্বালা কোটি সূর্য সমাপ্রভা অজ্ঞানতিমিরন্ধনা বৈকুণ্ঠ পথ প্রদর্শয়। হে সুদর্শন, কোটি সূর্য সমপ্রভা, কোটি সূর্যের সমান প্রভা, তেজ যদি একসাথ করা হয়, এটা হচ্ছে সুদর্শন চক্র। একটা সূর্যের তাপে আমরা মরি, অবস্থা খারাপ। এরকম কোটি সূর্য একসাথে করে সেই শক্তির যে রূপ, সেই রকম হচ্ছে সুদর্শন চক্র। তো এরকম আহ অম্বরীশ মহারাজের প্রাসাদে ভগবান বিষ্ণু একটা সুদর্শন চক্র, মানে ওনার সুদর্শন চক্রের একটা কপি তিনি এখানে রেখে গেছেন। আর সুদর্শন চক্রের নির্দেশ দিয়েছেন, এই যদি কোনো বিপদ হয় সাথে সাথে তুমি কিন্তু অ্যাকশন নেবে, আমার আদেশের অপেক্ষা করবে না। কেননা ভগবান চিন্তা করছেন আমি যদি বৈকুণ্ঠে চলে যাব, সুদর্শন চক্র যদিও অত্যন্ত তেজস্বী, মুহূর্তের আগে পৌঁছাতে পারে, কিন্তু তাও আমি কোনো রিস্ক নিতে চাই না যে অত দূর থেকে আসবে, এরপরে রক্ষা করবে আমার ভক্তকে, এর মধ্যে যদি আমার ভক্তের কোনো ক্ষতি হয়ে যায়। যেন ভগবান কোনো রিস্ক নিতে না চাইলেন না, আর তিনি এই কারণেই সুদর্শন চক্রকে রেখে গিয়েছিলেন প্রাসাদে। এরপর আমরা দেখি কিভাবে দুর্বাসা মুনিকে বধ করার জন্য অম্বরীশ মহারাজ না বলা সত্ত্বেও সুদর্শন চক্র আপনা থেকেই অম্বরীশ মহারাজকে তাড়িত করতে শুরু করলো। তো এই সুদর্শন চক্র সবসময় হরিজনকে রক্ষা করে থাকে। যেখানে কৃষ্ণ সেখানে মায়ার অধিকার নেই, সেখানে, যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকতে পারে না। সুতরাং কলি হরি ভক্তদের উপরে কোনো পরাক্রম দেখ- দেখানো থেকে দূরে থাকুক,
কলি অসাধুজনের উপর তার আধিপত্য প্রদর্শন করে ওই সকল হরিভক্তের গৌণভাবে সেবা করে থাকে। বলছে যে কলি সাধুদের অত্যাচার আক্রমণ করা তো দূরে থাকুক, কলি অসাধুদের উপর আধিপত্য প্রদর্শন করে হরিভক্তদের গৌণভাবে সেবা করে। তো এই হচ্ছে ভক্তদের অবস্থান। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমরাও তো নামটা লাগাইছি, কিন্তু কই আমাদের, আমরাও তো কলি, আমরা কেন তাইলে কলির দ্বারা প্রভাবিত হই? নাম যুক্ত করছি না আমরা, আমরাও ভক্ত। এখন হরিভক্তি পরায়ণ কি কতটুকু সেটা জানি না, কিন্তু আমরাও তো ভক্ত। তো আমাদেরকে তাহলে কেন কলি আক্রমণ করে? কারণ ওই যে আমাদের মধ্যে যে গ্যাপ আছে, লিক আছে। তো এইভাবে তিনি বলছেন কলি থেকে কোনো ভয় নাই। 10 নম্বর শ্লোক। या या तथा भगवता कथनीया उरुक्रमणा गुणकर्माश्रया पुंभी संसेव्याक्ता विभूषुभिः। রসরাজ গদাধর প্রভু অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যারা তাদের জীবনে পূর্ণসিদ্ধি অভিলাষী, তাদের অবশ্যই শ্রদ্ধা বনত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধনীয় কথা শ্রবণ করা কর্তব্য। ধন্যবাদ প্রভুজি। যারা জীবনে পূর্ণ সিদ্ধি লাভ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এই এই শ্লোকটা তাদের উদ্দেশ্যে। কি করতে হবে? শ্রদ্ধা অবনত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণ এবং কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করা হবে। এ হচ্ছে ভাগবত শ্রবণের গুরুত্ব। তো এইভাবে ভগবানের ভাগবত কথা শ্রবণের গুরুত্ব জীবনে পূর্ণ সিদ্ধি প্রদান করে বলার পরে এখন 11 থেকে 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ঋষিদের কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ। কারণ সৌনকাদি ঋষিরা তারা বলছেন যে আমরা আরো বিস্তারিত ভাবে কৃষ্ণ কথা শুনতে চাই। এত শর্টকাট বললে হবে না, আপনি বিস্তারিত বিস্তারিত ভাবে বলুন কৃষ্ণ কথা। আমাদের কোনো তৃপ্তি বোধ করছি না আমরা যতই আপনার কাছ থেকে আমরা শুনতেছি। এই হচ্ছে আদর্শ বক্তা এবং আদর্শ আদর্শ পন্থা, আদর্শ দৃষ্টান্ত। আমার শব্দ শুনতে পান আপনারা, না কীর্তনের জন্য শোনা যায় না? আচ্ছা, শ্লোক নাম্বার 11। ঋষয়া উচুহু। এখন ঋষিরা বলছেন, তারা সুত গোস্বামীর প্রশংসা করছেন এবং প্রশংসা করে বলছেন আপনার কৃপায় আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। এতদিন পর্যন্ত আমরা যজ্ঞ টজ্ঞ করে আমাদের মুখ কালো হয়ে গেছে। তা আমরা দীর্ঘদিন ধরে আগুনের সামনে বসে বসে যজ্ঞ করছি, কিন্তু কোনো লাভ নাই। কিন্তু আপনি এসে আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করালেন, আমরা আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এই এটা বলছেন ঋষয়া উচুহু।
सूता जीव समाश्रम्य शाश्वती विशदं यशः यस्तं शंससि कृष्णस्य मर्तानाममृतं हिनः। हे सूत गोस्वामी, सूता सूत गोस्वामी, জীব দীর্ঘজীবী হন আপনি, আপনার দীর্ঘায়ু কামনা করি আমরা। জীব সমা অর্থাৎ বহু বৎসর, সমাজীব বহু বছর আপনি দীর্ঘায়ু লাভ করুন এবং অনন্ত যশ লাভ করুন। যশঃ, যশ লাভ করুন। কেন আমি কেন যশ লাভ করবো, কেন আমি দীর্ঘদিন বেঁচে থাকবো? ইয়াস্তম, যেহেতু আপনি সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। এটা একজন শ্রোতা বক্তার প্রতি আশীর্বাদ এবং প্রশংসা। যদি বক্তার পাঠ, বক্তার প্রবচন শ্রুতি মধুর হয়, হৃদয়ঙ্গম হয়, হৃদয় স্পর্শী হয়, তাহলে অবশ্যই শ্রোতাদের উচিত এই বক্তাকে এইভাবে কি করা, আশীর্বাদ করা। তো আপনি যে সুন্দরভাবে উৎকৃষ্ট শব্দাবলীর দ্বারা মনোহর ভাবে ভগবানের মহিমা, কৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন, এই কারণে আমরা আপনার দীর্ঘায়ু, আপনার যশ আমরা আশা করি, বাঞ্ছা করি বা ইচ্ছা করি। আমাদের মতো মরণশীল জীবদের কাছে এই আপনার মুখ নিঃসৃত কৃষ্ণ কথা হচ্ছে অমৃতের মতো। কৃষ্ণস্য মর্তানাম অমৃতহীনঃ, আপনার এই বর্ণনা আমাদের কাছে অমৃতের মতো মনে হয়েছে। আমরা হচ্ছে মর্ত। মর্ত শব্দের অর্থ হচ্ছে যে মূর্ছা যায়। এই জগৎকে বলা হচ্ছে মর্তলোক, কারণ এই জগতে সবাই মূর্ছা যায়, মৃত্যুবরণ করে। মর্তলোক, মৃত্যু, মরণশীল মানুষ, মর্তলোক। তো এইভাবে তারা সুত গোস্বামী মহিমা কীর্তন করে। এই জন্য আপনারাও এখান থেকে আমরা এই শিক্ষাটা লাভ করব যে অবশ্যই যিনি ভাগবত কথা বর্ণনা করছেন, আমরা যখন কোনো ক্লাস শুনি, মহারাজদের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে যান না আপনারা, যখন প্রবচন শেষ হবে, ক্লাস শেষ হবে, ওই বিশেষ প্রভু অথবা মহারাজ যিনি থাকবেন, অবশ্যই তার মহিমা কীর্তন করবেন অল্প একটু হলে। এবং এর ফলে কি হয়, ওনার আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তো শিল প্রভুপাদ আহ তাৎপর্যে শেষ দিকে প্রভুপাদ বলছেন, তাই ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থে বর্ণিত ভগবানের দিব্য কার্যকলাপ আমরা যতই শ্রবণ করি, ততই আমরা তার পরা প্রকৃতি সম্বন্ধে জানতে পারি। তা ভগবত ধামে ফিরে যাওয়ার পথে নিশ্চিত ভাবে এবং আমরা অগ্রসর হতে পারি। এরপরে 12 নম্বর শ্লোকে বলছেন যে, ঋষিরা বলছেন যে শ্রবণ পন্থা বা ভক্তি পন্থা হচ্ছে মূল। এই পন্থা ব্যতিরেকে অন্য সব পন্থা অভীষ্ট ফল লাভ করা যায় না সবসময়। অন্য সমস্ত পন্থা অবলম্বন করলে অভীষ্ট ফল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, সেটা বলছে। তো ওনাদের কথা বলছে, কর্মণ্যস্মিন অনাশ্বাসে, কর্মের অনুষ্ঠানে কোনো নিশ্চয়তা নাই। ধূমধূম্রাত্মনাম ভবান আপায়য়তি গোবিন্দ পাদ পদ্মাসবম মধু। এই শ্লোকগুলো অনেক সুন্দর। বলছে কর্মণি অস্মিন অনাশ্বাসে, কর্ম অনুষ্ঠানে বা যজ্ঞ আদি অনুষ্ঠান করেছেন সেগুলো, এবং এটা অনাশ্বাসে নিশ্চিত না এটা ফল
দিবে কি দিবে না। কিন্তু আপনি আমাদেরকে যে ভগবান শ্রী গোবিন্দের চরণারবিন্দের অপ্রাকৃত অমৃত পান করিয়েছেন, তার দ্বারা আমরা অনেক আনন্দ অনুভব করছি। এজন্য বলছে ধূম ও ধূম্রাত মনাম ভবাম। যজ্ঞ করতে করতে আমাদের শরীর পুরো ধূমের দ্বারা, কালির দ্বারা আবৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে আমরা। কিন্তু এবং অগ্নির সামনে বসে বসে আমাদের হৃদয় সব শুষ্ক হয়ে গেছে। কিন্তু সেই মরুভূমিতে যদি জল আসে, যেরকম বৃক্ষসমূহ অত্যন্ত পরিতৃপ্ত হয়, আমরা এতদিন এরকম মরুভূমির মতো শুষ্ক হয়েছিলাম। কিন্তু আপনার কথা, আপনার মুখ নিঃসৃত ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করে আমরা আরো বেশি শ্রবণ করতে চাই কৃষ্ণ। এই জন্য এই শ্লোকে হচ্ছে যজ্ঞ বনাম শ্রবণ, অর্থাৎ কর্মকাণ্ডীয় যজ্ঞ এবং শ্রবণ পন্থার মধ্যে আহ কি পার্থক্য রয়েছে সেটা তিনি এখানে বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কর্ম মার্গে অনেক সমস্যা আছে। কি? এক হচ্ছে, যদি যজ্ঞ আদি করতে গিয়ে ত্রুটি হয় সামান্যতম, তাহলে সেই কর্মপন্থা বা সেই যজ্ঞ থেকে কোনো ফল আপনি পাবেন না। দুই, কর্ম পন্থা বা যে যোগ পন্থা অনুসরণ করার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো কিনা সেটাও আমরা জানি না। আর যতটুক পর্যন্ত আমি গেলাম, এর থেকে এরপরে যদি আমার অধপতন হয়, তাহলে আবার যদি আমি শুরু করতে চাই, প্রথম থেকে শুরু করতে হয়। কিন্তু ভগবত ভক্তিতে এরকম সুবিধা নাই। তো প্রভুপাদের জন্য বলছে, নৈমিষারণ্যের ঋষিরা যে যজ্ঞ অগ্নি প্রজ্বলিত করেছিলেন তা অবশ্যই ধূম এবং সংশয়ে পূর্ণ ছিল, কেননা তাতে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। কলিযুগে আমরা আর যজ্ঞ করতে পারি না ঠিকভাবে, কারণ হচ্ছে সঠিক উপাদান সমূহ, সঠিক দ্রব্য সমূহ নাই, অনুপস্থিত। এই কারণেও আমরা পারি না। তো প্রভুপাদ বলছেন যে নৈমিষারণ্যের ঋষিরা যজ্ঞগ্নির ধূমের প্রভাবে বিশেষ ক্লেশ অনুভব করেছিলেন এবং সেই যজ্ঞের ফল সম্বন্ধে তাদের যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সুত গোস্বামীর মতো তত্ত্বদ্রষ্টা পুরুষের শ্রী মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে তারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছিলেন। এরপরে শৌনক ঋষিরা সুত গোস্বামীর সঙ্গ পেয়ে এই ভক্ত সঙ্গের মাহাত্ম্য, হরি কথার মাহাত্ম্য তারা বর্ণনা করছেন। শ্লোক নাম্বার 13। তুলায়াম লভেনা আপি না স্বর্গম না পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গস্য মর্ত্যানাম কিমুতাশিষ। তুলায়াম লভেনা আপি, ভগবত সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে? যখন এই ভক্ত সঙ্গের সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও তুলনা করা যায় না, তাহলে নিম্ন আর এই জড়জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে? এই হচ্ছে ভক্ত সঙ্গের মাহাত্ম্য, সাধু সঙ্গের মাহাত্ম্য। সাধু সঙ্গে আত্যন্তিক মঙ্গল সাধিত হয়। এজন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এইরূপ
হে সুত গোস্বামী, আপনার মতো সাধুদের সঙ্গ হচ্ছে মহানিধির তুল্য, অর্থাৎ মহামূল্যবান রত্নের সমান। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে সৎসঙ্গ সেব ধীর নিনাম। সৎসঙ্গ, সাধুদের সঙ্গ, উন্নত ভজনশীল ভক্তদের সঙ্গ হচ্ছে জীবের একমাত্র সম্পত্তি এইগুলি যুগে। হরে কৃষ্ণ। সৎসঙ্গ সেব ধীর নিনাম। তাইলে চিন্তা করুন, মুক্তিকেও তুলনা করা যাচ্ছে না এই ভক্ত সঙ্গের সাথে। এটা মুক্তির থেকেও ঊর্ধ্বে। মুক্তি লাভ করার পরে সাধু সঙ্গ হয়, আর আমরা এত সৌভাগ্যবান যে সাধু সঙ্গেই আছি। কর্মীরা, জ্ঞানীরা মুক্তি লাভ করার পরে তারা ভক্তদের সঙ্গ করার সুযোগ পায়। এই জন্য বলছে ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিষু। তো লভমাত্র, এই যে বলছে না তুলয়াম লভে ন অপি, লব মানে হচ্ছে অতি অল্প কাল। যেমন চৈতন্য চরিতামৃত এই শ্লোকের সঙ্গে মানে অনুরূপ আরেকটা শ্লোক আছে সাধু সঙ্গ বিষয়ে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব, লব মানে কি? কে বলতে পারে? আহ রসরাজ গদাধর প্রভু। মাইকন, হরে হ্যাঁ কৃষ্ণ বলুন। প্রভু। হরে কৃষ্ণ। লভমানা হতে মানে তুরন্ত, মানে যখনই সে আহ, গ্রহণ করবে, লব মানে কি? মানে তুরন্ত মানে যখনই সে মানে তৎক্ষণাৎ গ্রহণ করবে, সেটি প্রভাবে সর্বসিদ্ধি লাভ করা যায়। না, এটা হচ্ছে স্থায়িত্ব কালকে বোঝাচ্ছে। যে আমরা বলি না সাধু সঙ্গ অনেক মূল্যবান, কত সময় সাধু সঙ্গ করবো, বলছে লব মাত্র সাধু সঙ্গ। তো লব মানে একটা সময়কে নির্দেশ করতেছে এটা। আমাদেরকে একজন চ্যাট বক্সে লিখছেন, কি লিখছেন এটা, আশ্রয় নিত্যানন্দ প্রভুজি। 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ হচ্ছে লব। নন্দরানী মাতাজি বলেন তো লব মানে কি? লব মানে কত সময়? বলুন। আপনি একটু সামনে এসে বলুন, শোনা যাচ্ছে না কথা। অল্প সময়, সময়টা বলতে রেখা করতে পারি। হরে কৃষ্ণ। বুঝতে বুঝতে পারিনি মাতাজি, শোনা যায় না আওয়াজ আপনার কথা। আসছে না? অল্প অল্প শোনা যাচ্ছে, আমি বুঝি না। ক্ষণিক, বলুন। অল্প মাত্র, অল্প। দর্শন সেই। আচ্ছা, আরেকজন আছেন নন্দরানী করুণেশ্বরী মাতাজি, দুইজনেই নন্দরানী মাতাজি, বলেন তো। প্রভু, এটা নিমেষ, অল্প সময় আর কি, যেটাকে বলা হয় খুব সেই অল্প অল্প, সময়ের মধ্যে আর কি। সেই অল্প সময়টা কতটুকু? যাই হোক, নিমেষই মাত্র হতে এখন পারে নিমেষ এটা। কতটুকু বলে। আমরা তো নিমেষ বুঝি না, আমরা টাইমের রূপে রূপান্তরিত করতেছি এটাকে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার ভাষ্যে বলছেন 11.15 লবে 1 সেকেন্ড, এরকম লেখা আছে। নিমেষ কাল।
আমাদের আশ্রয় নিত্যানন্দপুর যেটা দিলেন সেটাই হচ্ছে লবের প্রকৃত সহজ উপায়। এক লব, আহ 10 লবে 1 সেকেন্ড। 1 লব সমান 0.106 সেকেন্ড। ঠিক আছে, 100 লবে 10 সেকেন্ড। এইভাবে যদি আমরা হিসাব করি, একদিন সমান 8,10,000 লব। লব মানে হচ্ছে 1 সেকেন্ডে 10 ভাগ করলে সেই 10 ভাগের 1 ভাগ হচ্ছে লব। এখন চিন্তা করেন, লব মাত্র মানে ওই অত অল্প সময়ের জন্য যদি কেউ সাধুর সঙ্গ করে, তার ফলে সর্বসিদ্ধি হয়। এখন চিন্তা করেন ভক্ত সংখ্যাটা কত। আমরা তো লব কি বছরের পর বছর ভক্ত সঙ্গ করছি, হ্যাঁ, কিন্তু তারপর আমাদের পরিবর্তন হচ্ছে না। পঞ্চম স্কন্ধে জড়ভরত এবং রহুগণের এপিসোডেও তারা বলছেন যে ভক্ত সঙ্গ এবং ভক্তদের চরণ ধূলি, ভক্তদের পাদরজ লাভের কি মাহাত্ম্য। রহোগনৈতা তপসানয়াতি নাচে জয়া নির্বপনাৎ গৃহাদ্বা ন ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈ বিনা মহৎ পাদরজোভিষেকম। পঞ্চম স্কন্ধে 12 অধ্যায়ে রহুগণ বলছেন, রহুগণই তপসা নয়াতি, হে মহারাজ রহুগণ মহাভাগবতদের, ভগবানের শুদ্ধ ভক্তদের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হলে কখনোই পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। ব্রহ্মচর্য পালনের দ্বারা, গৃহস্থ জীবনের বিধিবিধান কঠোর নিষ্ঠা সহকারে পালনের দ্বারা, বানপ্রস্থ আশ্রমে গৃহত্যাগের দ্বারা, সন্ন্যাস আশ্রম অবলম্বনের দ্বারা, অথবা শীতের সময় জলমগ্ন হয়ে, গ্রীষ্মে অগ্নি পরিবেষ্টিত হয়ে, কিংবা প্রখর সূর্য কিরণে অবস্থান করে তপস্যা করার দ্বারা তাকে জানা যায়। পরম সত্যকে হৃদয়ঙ্গম করার অন্য পন্থা থাকলেও মহাভাগবতের কৃপা ব্যতীত, মহাভাগবতের কৃপার প্রভাবেই কেবল পরম সত্য প্রকাশিত হয়। জড়ভরত মহারাজ রঘুগণকে এই কথা বলছে। তো এই জন্য এই মহত্বের পাদরজটা অনেক বেশি দরকার। শৌনক ঋষিগণ সুত গোস্বামীর এইভাবে প্রশংসা কীর্তন করছেন। আপনার সঙ্গ, সঙ্গের কথা, সাধু সঙ্গের কথা বলছেন। আর সাধু সঙ্গ আমাদের জীবনের আত্মান্তিক মুখ। এখানে আমরা যারা ভক্ত, যে যে অবস্থায় আছি না কেন ভক্তি জীবন, বলুন তো আপনি কিভাবে ভক্ত হলেন? কোন সাধু যদি না থাকতো, যদি প্রচার না করতো, যদি কৃষ্ণ কথা না বলতো, তাহলে কি আমি আজকে ভক্তি জীবনে আসতে পারতাম? তাইলে আমাদের জীবনের আত্মান্তিক মঙ্গল কে করে? সাধু না? অবশ্যই সাধু। এই জন্য প্রহ্লাদ মহারাজও তার গুরুপুত্রদেরকে, গুরুপুত্র বলতে আহ যারা ক্লাসমেট, তাদেরকে যখন প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছিলেন, প্রহ্লাদ মহারাজ তো জানেন অসুরেরা সবসময় সাধুদেরকে অত্যাচার করে। সেজন্য এই ছোট ছোট বালকদেরকে প্রহ্লাদ শিখাচ্ছে যে বন্ধুগণ, বড় হয়ে তোমরাও কোনো সময় তোমাদের পূর্বপুরুষদের মতন এই ভুল কাজ করিও না, কখনো সাধুদের অত্যাচার করবে না। কেন? নৈষাম্মতিস্তাবদুরুক্রমঙ্ঘ্রি স্পৃশত্যনর্থাপগমো যদর্থঃ মহীয়সম্পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত বৈষ্ণবের শ্রীপাদ পদ্মের ধূলিতে অবগাহন না করা পর্যন্ত বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো ভগবান অনুক্রমের পাদপদ্মে আসক্ত হতে পারে না। কেবল কৃষ্ণ ভক্ত হওয়ার ফলে, ভগবানের শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করে এইভাবে জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি।
সেজন্য প্রভুপাদ আমাদেরকে যে অশেষ করুণা করছেন সেটা আমাদের প্রতি মুহূর্তে উপলব্ধি করা উচিত। এই ভক্ত সঙ্গটা আমাদেরকে প্রভুপাদ দিচ্ছে। হ্যাঁ, প্রভুপাদের বিশেষ করুণায় আমরা এই সুযোগ পেয়েছি। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরি ভক্ত সঙ্গা কৃত্বৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। সাধু সঙ্গের এত মহিমা কেন শাস্ত্রে? কি হয় সাধু সঙ্গে? কি ঘটে আমাদের জীবনে সাধু সঙ্গে আসার ফলে? বলছে ভক্তগণ প্রতি সময় প্রতিনিয়ত হরি কথা আলোচনা করে, তারা নিরন্তর হরি সেবা পরায়ণ। এবং যেহেতু তারা নিরন্তর হরি সেবা পরায়ণ এবং নিরন্তর কৃষ্ণ কথা হরি কথা আলোচনা করেন, এই কারণে তাদের হৃদয় সম্পূর্ণ শীতল হয়ে যায়। তখন ভগবান শ্রী গোবিন্দ তাদের হৃদয়ে বিশ্রাম করে। ভক্তগণ সতত ভগবানের সহিত এভাবে বাস করে। সুতরাং যারা সেই সকল ভগবৎ সঙ্গীর সঙ্গ লাভ করেন, অর্থাৎ ভগবানের সেবকদের সঙ্গ লাভ করেন, তাদের নিত্য মঙ্গল লাভ হয়। ভগবৎ সঙ্গীগণ জীবের হৃদয়ে প্রেম ভক্তির লতা বীজ রোপণ করে জীবের নিত্য মঙ্গল বিধান। যখন একজন জীব ভক্তদের সঙ্গে এসে ভগবানের কথা শ্রবণ করেন, তখন এই ভক্তগণের কথা শ্রবণের মাধ্যমে এবং ভক্তরা তাদের কথা পরিবেশন করার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে প্রেম ভক্তির লতার যে বীজ সেটা তিনি রোপণ করেন। কৃষ্ণ প্রেমই হচ্ছে জীবনের পরম প্রয়োজন। এই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করাই হচ্ছে জীবনের কল্যাণ, প্রকৃত কল্যাণ। আর কৃষ্ণ ভক্তের সাথে এক নিমেষ কাল মাত্র সঙ্গ হলে যে অসীম মঙ্গল লাভ হয়, তার সাথে এই জন্য সার্বভৌম পদ, স্বর্গ আদি লাভ, মোক্ষ বা মুক্তি কিছুই তুলনা হয় না। কেন? কারণ আচ্ছা, সার্বভৌম আদি, সার্বভৌম মানে আপনি যদি রাজা হন পুরো পৃথিবীর, তাহলে কি আপনি নিত্য মঙ্গল সাধিত হতে পারে? আপনি এটা কি আপনার আত্মান্তিক মঙ্গল করতে পারবে? রাজা হলেন, মরতে হবে না? আত্মা কি মুক্ত হয়ে যাবে? না তো, আরো আসক্ত হবে জড়গত, জগতের প্রতি। সেজন্য বলছে যে সমগ্র জগতের উপরেও সমগ্র জগতের অধিপতি যদি কেউ হয়, তাও তিনি ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারেন না, আত্ম উপলব্ধি করতে পারেন না। স্বর্গ আদি রাজা রাজ্যে যদি, স্বর্গের লোকে যদি কেউ যায়, সেখানে তার পুণ্যক্ষয় হলে তাকে আবার এই জগতে ফিরে আসতে হয়, আবার ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়। তাইলে স্বর্গ, মোক্ষ বা পৃথিবীর উপর আধিপত্য, এগুলোর সঙ্গে কি ভক্ত সঙ্গে তুলনা করা যাবে? যাবে না। কেননা ভক্ত সঙ্গের ফলে চিতার দুঃখ নাশ হয়, প্রেম ভক্তির উদয় হয়, হারানো কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। যেমন আপনি অনেক দিন আগে, সরি অনেকদিন আগে না, মানে মানে 2 ঘন্টা আগে রান্না করে গেছেন। আমি কাঠের চুলার যারা ব্যবহার করে সেই তাদের কথা বলছি, গ্যাসের চুলা তো সুইচ অফ মানে সাথে সাথে বন্ধ। লাকড়ি দিয়ে যারা রান্না করবে দেখবেন, রান্না করার পরে সাথে সাথে আগুন নিভে যায়, ঠিক আছে, কিন্তু আগুন থাকে কাঠের মধ্যে, কয়লার মধ্যে থাকে। তো আপনি যত যত সময় যাবে উপরে ছাই পড়ে যাবে, মনে হচ্ছে আগুন নিভে গেছে। কিন্তু আপনি যদি আমরা ফু দেন, আবার ভিতরে যে আগুন আছে সেটা দেখা যায় যে লাল হয়ে থাকে কয়লাগুলো। ঠিক আছে, এবং এই কয়লার আগুন নিভতে অনেক সময় যায়, প্রায় 3-4 ঘন্টা সময় যায়, বা আর একটু কম হতে। তা আমাদের সকলের হৃদয়ে কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি এরকম সুপ্ত অবস্থায় আছে, মানে কোন রকম ভাবে টিকে আছে, এটা সুপ্ত, মানে এরকম ওই যে প্র্যাকটিস নাই, জন্ম ধরে আমরা কৃষ্ণ বহির্মুখ, এজন্য সেই অগ্নিটা, কৃষ্ণ ভক্তির অগ্নিটা সুপ্ত আছে, ডরমেন্ট স্টেজে আছে, সুপ্ত। আর কি ভক্তদের সঙ্গে যখন আমরা আসি, তাদের স্পর্শ লাভ করি, তাদের মুখ নিঃসৃত কথা শ্রবণ করি, এই কথাগুলো হচ্ছে হাওয়া, বাতাসের মতো কাজ করে, যেটা আমাদের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ
প্রেম সেটাকে আস্তে 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 জাগ্রত করে। যেরকম বাতাস করলে অগ্নি বৃদ্ধি পায়, প্রজ্বলিত হয়, সেই রকম ভাবে কাজ করে। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ সাধুদের সঙ্গ করাই হচ্ছে জীবনের আত্যন্তিক মঙ্গল, স্বর্গ আদি না। এবং এই জন্য সাধু সঙ্গের সঙ্গে স্বর্গ আদি ত্রিভুবনের উপর রাজত্ব কোনো কিছুকে তুলনা করা যায় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মের মূল হচ্ছে কে? সাধু সঙ্গ। সাধু সঙ্গ না পারলে আমরা কি ভক্ত হতে পারতাম? কোনো চান্সই নেই। এজন্য আরো ঋষিরা বলছেন যে হে সুত গোস্বামী, আপনার মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে আমার আর কোনো তৃপ্ত হচ্ছে। আমার তৃষ্ণা লাগছে, আমি জল খাচ্ছি, 1 গ্লাস খেলাম, 2 গ্লাস খেলাম, 3 গ্লাস খেলাম, তৃপ্ত হয়ে যাব না? তৃষ্ণা মিটে যাওয়ার কথা না? ঠিক না? তৃষ্ণা মিটে যাবে, কত খাবেন জল? কিন্তু বলছে আমরা যে তৃষ্ণা বোধ করছি এবং আপনি যে অমৃত রূপে কৃষ্ণ কথা আমাদেরকে পান করাচ্ছেন, আমরা তৃপ্ত হতে পারছি না, আমাদের আরো চাই। को नाम तृप्येत् रसवित् कथायां महात्तमेकान्तपरायणस्य न नन्तं गुणानामगुणस्य जग्मो योगेश्वराये भवपाद्ममुख्या। ভগবান সুধামৃত গৌরাঙ্গ প্রভু অনুবাদ কিভাবে করে একটু বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পরম শ্রেষ্ঠ মহাত্মা একমাত্র আশ্রয়। শিব ব্রহ্মা প্রমুখ যোগেশ্বরাও তার অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্তা করতে পারেন না। কোনো রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন? হরে কৃষ্ণ। একটা প্রশ্নবোধক চিহ্ন। কোন রসজ্ঞ ব্যক্তি, রসজ্ঞ মানে যারা রসের রস বুঝে, যারা ভক্তি শাস্ত্রের রস অনুভব করতে পারে, সবাই রসজ্ঞ হয় না। যারা রসজ্ঞ ব্যক্তি, সেই রকম কোন রসজ্ঞ ব্যক্তি কি আছে যিনি ভগবানের মহিমা শ্রবণ করে পূর্ণরূপে তৃপ্ত হয়ে গেছেন? না। তো সেজন্য বলা হচ্ছে যে শ্রবণে তৃপ্তি নাই। পরম শ্রেষ্ঠ মহাত্মাদের আশ্রয়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করে কোনো ব্যক্তি পূর্ণরূপে তৃপ্ত হতে পারে না। কেননা শ্রী ব্রহ্মাদি দেবতারাও ভগবানের গুণের ইয়ত্তা পান না। তারা অনেক অনুসন্ধান করেও গুণ শেষ করতে পারে না। তাহলে আমরা সাধারণ জীব কিভাবে পাবো? এই জন্য প্রভুপাদ তাৎপর্য করছেন, তাৎপর্যের থিম হচ্ছে অনন্ত গুণ সম্পন্ন কৃষ্ণ। দেবতারা পর্যন্ত ভগবানকে জানতে পারে না। মায়া শব্দের অর্থ হচ্ছে যা নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মায়া শব্দের আরেকটা অর্থ করছেন, যা মাপা যায় তাই হচ্ছে মায়া। এটা আপনারা শুনছেন কোন সময়? যা মাপা যায় তাই হচ্ছে মায়া, আর যা মাপা যায় না তা হচ্ছে চিন্ময়। কৃষ্ণের গুণমহিমা কত মাপতে পারবেন? মাপা যায় না। কোন মিটার, কোন ফিতা, কোন গণনা, কোন পদ্ধতি কাজ করে না ভগবানের। এই জন্য চিন্ময়। শ্লোক নাম্বার 15। এখন কৃষ্ণ কথা এবং তার বক্তা ও শ্রোতার যোগ্যতা সম্বন্ধে বলছে এই শ্লোকে। বক্তা, শ্রোতা ও আলোচ্য বিষয়ের যোগ্যতা। বক্তার যোগ্যতা, শ্রোতার যোগ্যতা এবং কি আলোচনা করা হবে তার যোগ্যতা। তন্নো ভবান বৈ ভগবৎ প্রদানো মহত্তমেকান্ত পরায়ণস্য হরেরুদারম চরিতম বিশুদ্ধম শুশ্রূষতাম নো বিতনোতি বিদ্বন।
হৃদয়নাথ প্রভু, অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ। হরে কৃষ্ণ। হরে গোস্বামী, আপনি বিদ্বান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ ভগবানের সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলা সমূহ বর্ণনা করুন, যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত, কেননা সেই বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিক ভাবে আগ্রহী। ধন্যবাদ প্রভু। তাহলে বক্তার কি যোগ্যতা? বক্তা হচ্ছে ভগবত প্রধান। ভগবত প্রধান মানে কি? পরম পুরুষোত্তম ভগবান আপনার প্রধান সেব্য বিষয়। বক্তা কে হতে পারবেন? যার আরাধ্য দেব হচ্ছেন ভগবান, যিনি ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি পরায়ণ। এই জন্য বলছে ভগবত প্রধান। এ হচ্ছে কৃষ্ণ কথা বর্ণনা করার বা বক্তার যোগ্যতা। শ্রোতার যোগ্যতা কি? শুশ্রূষতাম, শ্রবণ করার অত্যন্ত আগ্রহী, শ্রবণ করার জন্য সবসময় পাগল। এ হচ্ছে শ্রোতার যোগ্যতা। আর কি বিষয়, বিষয়বস্তুর কি হতে হবে? বিষয়বস্তু হতে হবে হরের উদারম চরিতম বিশুদ্ধম, ভগবান শ্রীহরির বিশুদ্ধ চরিত কথা, ভক্তি কথা, ভগবানের অতিমানবীয় লীলা কথা, এইগুলো হচ্ছে বিষয়। ভক্তি শাস্ত্রে ভক্তি বর্ণনা যদি না করা হয়, ভগবানের মহিমা যদি বর্ণনা না করা হয়, তাহলে সেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা উচিত। ইয়ে সামরা শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তি ন দৃশ্যতে শ্রবণাম নৈব তৎশাস্ত্রম যদি ব্রহ্মা স্বয়ং বদেত। যে শাস্ত্রে পুরাণে হরি ভক্তি বর্ণনা হয়, সেই শাস্ত্র শ্রবণম নৈব, আমরা শ্রবণ করব। এই হচ্ছে বিষয়বস্তু। তো প্রভুপাদ বলছেন ভগবানের দিব্য লীলা বিলাসের যিনি বক্তা, তার সেব্য এবং আরাধ্য শুধু একজনই, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। উনি অন্যকে আরাধনা করবে না। আজকাল কেবল 7 দিন ধরে ভাগবত সপ্তাহ হয়, কিন্তু অনুষ্ঠান পরে বক্তা এবং শ্রোতা উভয়ই জাগতিক কার্যকলাপে আগের মতো লিপ্ত হয়ে পড়ে। তার কারণ সেই বক্তা ভাগবত প্রধান নন এবং শ্রোতারাও শুশ্রূষতাম নয়, যে কথা পূর্বে বর্ণিত হয়েছে। তো এইভাবে ওনারা সুত গোস্বামীকে এবং কৃষ্ণ কথাকে, ভক্ত সঙ্গকে, সাধু সঙ্গের মহিমা সৌনকাদি ঋষিগণ আরো বিস্তারিত ভাবে বর্ণনা করছেন। আমরা 16 নম্বর শ্লোক পর্যন্ত আসছি। 16 নম্বর শ্লোক থেকে আগামী ক্লাসে দেখবো 15 পর্যন্ত আসছে। 16 থেকে আগামী ক্লাসে আলোচনা হবে। হরে